লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আমরা সবাই শবে বারাত বলে জানি। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, মুমিন বান্দার দোয়া কবুল করেন। তবে দুই শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করে না, এক মুশরিক, দুই হিংসুকের দোয়া আল্লাহ কবুল করে না। এই রাতে আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো সূরাও নাই। অনেকে বলে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, সূরা কদর 3 বার। না, আমরা প্রতিদিন যেভাবে নামাজ পড়ি এইভাবে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কবুল করবে কে? আল্লাহ। মা বাবাকে বলবেন, মা আব্বু এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, দোয়া কবুল করেন। আমাদের যাদের মা বাবা অসুখ ভালো হচ্ছে না, চাকরি ব্যবসা ভালো হচ্ছে না, রিজিকের অভাব, অশান্তি, আমাদের ধ্যান শক্তি দরকার, আমরাও আল্লাহ তাআলার কাছে বলবো। দোয়া কবুল করবে কে? আল্লাহ। তবে মনে রাখবেন, সারা রাত কান্নাকাটি করলাম, ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, যেন ফজরের নামাজ মিস না হয়। যদি আমাদের ফজরের নামাজ মিস হয়ে যায়, সারা রাত যে কান্নাকাটি করলাম, কোরআন তেলাওয়াত করলাম, ইবাদত করলাম, সব নষ্ট হয়ে যাবে, বিফলে যাবে। আমাদের সারা জীবনের শবে বারাতের ইবাদত এক পাল্লা যদি রাখা হয়, একটা ফরজের সমতুল্য হবে? শয়তান কত খারাপ। শয়তান কি বলে শেষ সময়? সারা রাত অনেক কান্নাকাটি করছস, অনেক ইবাদত করছস, অনেক কোরআন তেলাওয়াত করছস, এবার ঘুমা। আমরাও কি করি? ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে যাই। আমরা যারা ফজর নামাজ না পড়ে যদি ঘুমিয়ে যাই, সারা রাত যে কান্নাকাটি করলাম, কোরআন তেলাওয়াত করলাম, ইবাদত করলাম, কবুল হবে? আমাদের সারা জীবনের নফল যদি এক পাল্লা রাখা হয়, একটা ফরজের সমতুল্য হবে? ছেলেরা ফজরের নামাজ, এশার নামাজ জামাত আদায় করবেন মসজিদে যেয়ে, আর মেয়েরা বাসায় ফজর নামাজ পড়বেন। আর সারা জীবন কান্নাকাটি করলাম, ইবাদত করলাম, কবুল করবে কে? আল্লাহ।